একটা মেয়ে পারে একটা মেয়ের সংসার ভাঙতে, এটা নয়নমণিকে না দেখলে বুঝতেই পারতাম না যে তারা ভাই বোনের অভিনয় করে কিভাবে একটা মেয়ের সংসার। নয়নমণি আবার বলতে তারা স্বামী স্ত্রী, সে আমার হাজবেন্ড। হ্যাঁ, এটা রিয়েল, এটা সত্যি, এটাই সত্যি। এটা কখনোই ঘোরার মতো কিছু না, এটা রিয়েল, এটা সত্যি। সে আমার হাজবেন্ড এবং সে ফুফাতো ভাই ছিল। ওকে, আচ্ছা। তো হাজবেন্ডকে নিয়ে কেন ভাই বোনের ভিডিও করছি বা হাজবেন্ডকে কেন বাবা ডাকছি আসলে যাই হোক, এটা কোনো সাউন্ড আসলে সেই ক্ষেত্রে বা আমাদের সাথে অনেকেই মিশছে, তো তাদের ইন্টেনশন আমার প্রতি অনেক রকম ছিল। তো থাক, ওইভাবে না বলি। সবাই তো ছোট করছে, সবাইকে ছোট করব না। কত সুন্দর ছিল তাদের ফ্যামিলিটা। তার ওয়াইফ তাকে অনেকটা সুন্দর লাগতো। এই মেয়েটাকে যখন আশ্রয় দিয়েছে তখন সে তার ভাগ বসিয়ে ফেলেছে। তারা এতদিন ভাই বোনেরা অভিনয় করেছিল, তারা বলছে তারা আপন ভাই বোন, এমন একটা অভিনয় করেছে যে বাবার পরে তার ভাই তার মাথার ছাতা হয়ে আছে, এরকম একটা, মায়ের পরে তার ভাবি, এমন একটা তারা কথা বলতো। এখন বলতেছে যে আমি কখনো তাকে বাবা বলি না, আমি এটা বলি না, ওটা বলি না। তো ভাই, তো তাহলে কেন মানুষকে এত বিব্রতির মধ্যে ফেলেছ আর এত কেন অভিনয় করেছো? এখন বলতেছে যে আমরা এখন স্বামী স্ত্রী, তাদের 3 বছর একটা বাচ্চাও আছে। তো তারা কতটা ধান্দাবাজ হলে কতটা মানুষকে বোকা বানাতে পারে। শুধুমাত্র একটু ভিউ কামানোর জন্য পাবলিকের ইমোশন নিয়ে তারা খেলা করেছে, তারা মানুষকে বোকা বানিয়েছে। মানুষকে তারা এটাই বুঝিয়েছে যে তারা ভাই বোন, মানে ভাই বোনের মধ্যে সম্পর্ক আর হয় না, এমন একটা মানে সিম্পলিতে আদায় করছে আর কি। যখন বড় বউকে তালাক দিয়ে দিয়েছে তখন তারা এখন মানে রোমান্টিক ভিডিও ছাড়ছে, মানুষকে এখন দেখাচ্ছে যে তারা কতটা মানে ভালো হাজব্যান্ড ওয়াইফ, এমন একটা অবস্থা করছে তারা। তো কাউকে ঠকিয়ে কখনো কে সুখী হতে পারে না।